বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। আরে আরে রাখেন তো আপনার জীবনমুখী, ওইগুলান কি কোনো গান হইল? কি তার ভাষা, কি তার সুর, যেন গড়গড় কইরা কবিতা কইতাছে। হঠাৎ হঠাৎ চিৎকার কইরা বইলা ওঠে, বাড়ির চাঁদে তুই দাঁড়া পাগলা, কাকে ঠক্কর দিব। হ্যাঁ কর্তা, আরে দিন এখন অনেক আগাইয়া গেছে বুঝলেন। আরে আপনার ওই পল্লী গীতি এখন আর কেউ শোনে না। পল্লী গীতি হইল মাটির গান। এই হরে দিয়ান পটল বিস্কুট দিয়া যেত। হরে আমাকেও দুটো বিস্কুট দাও তো। তাহলে আমি ঠিক জায়গাতেই ছিপ ফেলেছি, এবার শুধু মাছটাকে গেঁথে তুলতে হবে। আমার কত হলো দাদা, পয়সাটা নেবেন? ও মাটুলদা এসেছো? ওদিকে সব ঠিক আছে তো? এদিকে? হ্যাঁ এদিকে সূর্যশেখর বাবু আজ জামিনে ছাড়া পেয়েছেন। জানতাম উনি জামিন পাবেন। কোথায় এখন উনি? ওনার ঘরে বিশ্রাম নিচ্ছেন। যাবেন এখন? হ্যাঁ যাব, একটু দেখা করে আসি। আমার ফেরার অপেক্ষাতেই হয়তো উনি আছেন। চলুন তাহলে। দাদা, ওনারা এসেছেন। আসুন আসুন বাটুল বাবু, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। বিশ্রাম নিচ্ছিলেন বোধহয়? না না, এই একটু বই পড়ছিলাম আর কি। ট্যুর টু আমেরিকা, ইতিহাসের সঙ্গে সঙ্গে ভ্রমণ কাহিনী পড়বারও উৎসাহ রাখেন দেখছি। হ্যাঁ মানে শখ বলতে পারেন। এই কদিন যা গেল। হ্যাঁ, অবশেষে জামিন পেলেন। আপনার জন্যই সম্ভব হলো, ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোট করব না। আপনি কলেজে কবে জয়েন করছেন? প্রিন্সিপাল স্যারের সঙ্গে ফোনে কথা হয়েছে, বললেন দুদিন ছুটি নিয়ে একেবারে ফ্রেশ হয়ে কলেজে যেতে। হ্যাঁ উনি ঠিকই বলেছেন। আমরাও এখন উঠি, আপনি বিশ্রাম নিন। অনেকদিন পর মনে হচ্ছে শান্তিতে একটু ঘুমোবো। এখন আর বই পড়ে কাজ নেই, আলো নিভিয়ে দিচ্ছি, শুয়ে পড়ুন দাদা। ঠিক আছে, কাল সকালে তাহলে কথা হবে। স্যার আপনি যদি কিছু মনে না করেন ওই বইটা একটু নেব, পড়বো। এখানে তো আমাদের সময়ই কাটছে না। নিশ্চয়ই নিশ্চয়ই, নাও পড়ো, খুব ভালো লাগবে। বাচ্চাদের আমেরিকা যেতে হলে যা টাকা লাগবে আমাদের দুজনকে বিক্রি করলেও পুরোটা জোগাড় হবে না। তুই থাম তো বিচ্ছু, বাজে বকিস না। এক অক্ষর ইংরেজি বোঝে না, আবার আমেরিকা যাবার স্বপ্ন দেখে। খটকা আরো বাড়লো রে। কেন মাটুলদা? যে লোকটার উপর গত 2-3 দিন ধরে এত ঝড় গেছে, এক রাত 2 দিন প্রায় বন্দি অবস্থায় ছিলেন, জামিনে ছাড়া পেয়ে তিনি বাড়ি এসে আমেরিকার উপর ভ্রমণ কাহিনী পড়ছেন। ওমা, কেন কি হয়েছে তাতে? হয়তো মনটাকে একটু শান্ত করার চেষ্টা করছিলেন। আরে যার জামিনের শর্ত পুলিশের অনুমতি না নিয়ে এই চন্দননগরের বাইরে কোথাও যেতে পারবেন না, তার মন শান্ত করবার উপায় ভ্রমণের বই পড়ে? বাটুলদা
উনি কিন্তু বইটা গত মাসেই কিনেছিলেন, এই দেখো। কই দেখি। এস রয়, 20/2/2012। এই বাচ্চু, ব্যাগের সামনের পকেটে একটা ভিজিটিং কার্ড আছে, দে তো। দিচ্ছি বাটুলদা। সূর্যশেখর রে। দেখ বাচ্চু, সুবিমল বাবুকে যে কার্ডটা সূর্যশেখর দিয়েছিল সেখানে রায় বানান RAY, আর এই বইতে ROY। বাটুলদা, তবে SS রয় যে সূর্যশেখর রায় হবেন সেটাই বা হলফ করে বলছো কেমন করে? হয়তো বইটা সৌম্য সুন্দর রায়ের। সূর্যশেখর ওনার কাছ থেকে বইটা এনেছিলেন পড়বেন বলে। তর্কের খাতিরে ধরে নেওয়া যায় তুই ঠিক বলছিস, তবে এই সম্ভাবনা খুবই কম। শোন, তোদের কাল সকালে একটা কাজ করতে হবে। কি কাজ বাটুলদা? কাল সকালে তোরা এই বইটা যখন ওনাকে ফেরত দিতে যাবি তখন জিজ্ঞেস করবি যে, ঠিক আছে বাটুলদা, ঠিক আছে। এবার জমবে খেলা। আর আমি ততক্ষণে একবার ওর কলেজটা ঘুরে আসব। ঠিক আছে বাটুলদা, তবে শুধুমাত্র থানা থেকে এসে এই বইটা পড়েছে বলেই আর রায় বানানটা মেলেনি বলেই আমরা হঠাৎ সূর্যশেখর বাবুকে কেন এত সন্দেহ করছি? উনি তো ঘটনার সময় কলেজেই ছিলেন, এটা তো সত্যি আর প্রমাণিত। হ্যাঁ, তবে তদন্তে সব সম্ভাবনাকেই গুরুত্ব দিতে হয়। দেখাই যাক না কি হয়। নে, এবার শুয়ে পড়, কাল অনেক কাজ করতে হবে। আমি বইটা একটু উল্টে পাল্টে দেখি। কালকের মধ্যেই কিছু একটা বার হবেই বাটুলদা, তুমি দেখে নিও। আমার মন বলছে। আমার চোখ বলছে আমি ঘুমাবো। তুই চুপ কর, ঘুমো এবার। স্যার, আসবো? ও তোমরা এসো, ভেতরে এসো। গুড মর্নিং স্যার, আপনার বইটা দিতে এলাম। দাও। পড়েছো বইটা? কেমন লাগলো? ভালোই তো। ছবিগুলি কিন্তু দারুণ। স্যার, একটা জিনিস জিজ্ঞেস করার ছিল। আরে তোমরা দাঁড়িয়ে কেন? বসো আগে। হ্যাঁ, এবার বলো তো কি জানতে চাও? আসলে কাল রাতে ওর সাথে খুব তর্ক হচ্ছিল যে প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল। টোটাল 3টে ঝামেলা লেগেছিল না পানিপথের মাঠে স্যার? হ্যাঁ, 3টেই তো। কি বাচ্চু বাবু, 3টে না? সালগুলো যেন কি ছিল স্যার? আসলে এত ঝামেলার মধ্যে আছি যে সালগুলো ঠিক মনে আসছে না, জানো। আচ্ছা, একটু দেখে নিয়ে বলে দেবো তোমাদের। ঠিক আছে স্যার, তাড়াহুড়োর কিচ্ছু নেই, আমরা এখন যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, যাও। বাটুল বাবু কি করছেন? বাটুলদা তো আপনার এই একটু বেরোলেন। ও ঠিক আছে, ফিরলে একবার আসতে বললো। ঠিক আছে স্যার। সূর্যশেখর রায়। হাজিরা খাতায় সূর্যশেখর বাবু তাহলে রায় বানানটা RAY লেখেন, ROY নয়। কিছু বললেন? না স্যার, ধন্যবাদ আমাকে সাহায্য করবার জন্য। আজ উঠি। সূর্য তো ফোন করে বলল 2 দিন বিশ্রাম নিয়ে কলেজে আসবে। আপনি বলেননি? মানে উনিই ছুটি চেয়েছেন? আসলে ওর ওপর দিয়ে যা গেল, জামিন পেল এটাই বাঁচোয়া। আমি আর না বললাম না। ঠিক আছে, আমি এখন আসছি স্যার, অনেক কাজ বাকি। আরে শ্যামল না? দাদা, আপনি এখানে? তুমি কোথায় যাচ্ছ শ্যামল? এটা তো সূর্যবাবুর সাইকেলটা। হ্যাঁ তো, উনি বললেন এই সাইকেলটা আর চালাবেন না, বিক্রি করে দিতে। তাই আমি আমার এক বন্ধুর কাছে নিয়ে যাচ্ছি। আমি তো আর সাইকেল চালাতে পারি না যে আমার কাছে রেখে দেব। আশ্চর্য, উনি তো সাইকেল চালিয়েই রোজ কলেজ যেতেন।
কি জানি কেন বিক্রি করতে বললেন। তুমি এক কাজ করো, সাইকেলটা থানায় রেখে এসো। বড়বাবুকে বলবে আমি বলেছি। মানে? আমি যা বলছি তাই করো। আমি এগোচ্ছি, অন্য একটা কাজ আছে। সোজা থানায় চলে যাও। যা বাবা। বাটুলদা, কোথায় ছিলে এতক্ষণ? এদিকে তো কেস গন্ডগোল। কেন, কি হয়েছে? একটু আগে থানার বড়বাবু পুলিশ নিয়ে এসেছিল। কেন? আজ নাকি সূর্যবাবুর থানায় হাজিরা দেবার কথা ছিল, উনি থানায় যাননি। সূর্যবাবু এখন কোথায়? ঘরে? ধুর, এখানেই তো কেস জন্ডিস। সূর্যশেখর বাবু ঘরেও নেই। শ্যামলদা সাইকেল নিয়ে বেরিয়ে যাওয়ার পর আমরা দেখলাম উনি বেরোলেন। তাহলে কি আমার আশঙ্কাই সত্যি হলো? মানে? তোরা থানায় যা, শ্যামলকে আমি থানায় পাঠিয়েছি। বড়বাবুকে বলবি শ্যামল কিচ্ছু জানে না, ওকে যেন গ্রেপ্তার না করে। তোরা ওখানেই থাকবি, আমি পরে যাচ্ছি। তাহলে তুমি এখন কোথায় যাচ্ছ? যা বললাম তাই কর। একটা রিক্সা নিয়ে নে, আমি গেলাম। সাবধানে। জন্ডিস কেসে বাটুলদা এখন ব্যান্ডিজ বাঁধতে গেল মনে হচ্ছে বাচ্চু। কথা কম, থানায় চল। বড়বাবু নেই। কোথায় গেছে? ওই সূর্য মাস্টারকে খুঁজতে থানার পুরো ফোর্স বেরিয়ে গেছে। যা এলো, এখন তো আমাদের এখানে বসে মাছি গুনতে হবে রে বাচ্চু। ছি ছি সূর্যশেখর বাবু, ছি। আপনাকে আমরা একজন সৎ মানুষ হিসাবেই জানতাম। এ কি দাদা বাবু? শ্যামল, আমি আর কিচ্ছু জানি না, আমাকে ফাঁসানো হচ্ছে। চুপ করুন সূর্যশেখর বাবু, আপনাকে অনেক বিশ্বাস করেছি। জামিন পেয়ে এভাবে আপনি যে পালাবেন ভাবতেই পারিনি। ভাগ্যিস ঠিক সময় স্টেশনের সামনে গিয়েছিলাম। আর আমিও ঠিক সময়ে এদের ডেরায় হানা দিয়েছিলাম। বাটুলদা, ওকে এ কি? এই নিন বড়বাবু, আপনার আসল কালপ্রিট শীর্ষশেখর রায় ওরফে এস রয়। শীর্ষ শীর্ষ এখনো বেঁচে? বহাল তবিয়তে। সুদূর আমেরিকা থেকে পর্তুগিজ আমলের মুদ্রাগুলো আপনার বাড়ি থেকে নিয়ে আমেরিকায় ফিরে যাবে। তারপর সেগুলো মোটা দামে বেচে ডলার কামাবে। একটু ভেঙে বলুন তো বাটুল বাবু। ভাঙার আর কিছুই নেই। সূর্যশেখর যে পর্তুগিজদের সেই আমলের কিছু মুদ্রার নথির সন্ধান পেয়েছেন, সেই খবরটা আমেরিকাতে বসেই সংবাদপত্রে দেখেন। তারপর সেগুলো হাতানোর মতলবে এই দেশে আসেন। এই হরেকে কাজে লাগান, কারণ হরে সূর্যশেখর বাবুর কলেজে একসময় ক্যান্টিনে কাজ করত। সূর্যশেখর বাবু হরেকে ভালোবাসতেন। তাই শীর্ষশেখর হরে মারফতি জানতে পারে ওই সুবিমল বাবুর কথা। হ্যাঁ, অশিক্ষিত হরে ওসব প্রত্নতত্ত্ববিদের কাজ বুঝতে পারেনি। শীর্ষশেখর মশাইকে গিয়ে বলে ওই মুদ্রাগুলো কিনতে গত মঙ্গলবার সুবিমল বাবু আসছেন চন্দননগরে। ওকেই তো আমি বলেছিলাম স্টেশন থেকে সুবিমল বাবুকে নিয়ে আমার বাড়িতে পৌঁছে দিতে। বিশ্বাসঘাতক। আর শীর্ষশেখর বাবু যমজ ভাই সূর্যশেখর হয়ে স্টেশন থেকে সুবিমল মুখার্জিকে রিসিভ করলেন। তারপর রিকশায় যেতে যেতে সুবিমল বাবুর সাথে কথা বলে বুঝতে পারলেন ভুল হয়ে গেছে। ইনি আসছেন আলোচনা করতে, মুদ্রা কিনতে নয়। তাই সুবিমল বাবু শুনেছিলেন ভুল ভুল, এত বড় ভুল কি করে হয়। জ্ঞান ফেরার পরেও কেমন যেন একটা ঘোরের মধ্যে আমি ছিলাম। কে বা কারা যেন বেশ জোর গলায় বলছিল, ভুল ভুল, এত বড় ভুল কি করে হয়। আচ্ছা, এই তাহলে ভুল। তাই হরের সৌজন্যে কড়া ঘুমের ওষুধ মেশানো চা খাইয়ে একদিন পর লোক দিয়ে ওনাকে বাড়িতে ফেরত পাঠান।
এদিকে আসল সূর্যশেখর আমাদের সাহায্য চাইতেই উনি সুবিমল বাবুকে হুমকি চিঠি পাঠালেন। আপনি অযথা পুলিশ আর গোয়েন্দা লেলিয়ে দিয়ে নিজের বিপদ ডেকে আনলেন। এর ফল আপনাকে ভোগ করতে হবে, তৈরি থাকুন। শুধু তাই নয়, জামিনে ছাড়া পেয়ে সূর্যশেখর বাবু যখন বাড়িতে ফিরছিলেন, পথে ওকে কিডন্যাপ করে তারপর নিজে সূর্যশেখর হয়ে বাড়িতে ফেরেন। কিন্তু তুমি বুঝলে কি করে যে নকল সূর্যশেখর? প্রথমটায় আমারও যে অসুবিধে হচ্ছিল বুঝতে, এটা সত্যি। কিন্তু আমার কাজটা সোজা করে দেয় এই বইটা। শ্যামল সাইকেল নিয়ে আসছিল থানার দিকে, ওর সঙ্গে দেখা হতেই বললাম বইটা নিয়ে আসতে। টু আমেরিকা। হ্যাঁ, এই বইটা ভাগ্যিস বাচ্চু সেদিন ওর ঘর থেকে নিয়ে এসেছিল। সেখানে যখন বিচ্ছু দেখালো এস রয়, তখনই খটকাটা বাঁধল। কারণ সূর্যবাবু যে ভিজিটিং কার্ড সুবিমল বাবুকে দিয়েছিলেন, সেখানে ছিল সূর্যশেখর RAY রায়। তারপর কলেজের রেজিস্টারে সই দেখলাম, সেখানেও RAY রায়। ও, এর জন্যই পানিপথের যুদ্ধ কবে বলতে পারেনি। একদম। তারপর যখন দেখলাম শ্যামল সাইকেল বিক্রি করতে যাচ্ছে, আমার সন্দেহ আরো গভীর হলো। কারণ শিষ্যশেখর বাবু সাইকেল চালাতে পারেন না। কিন্তু উনি হঠাৎ পালাতে গেলেন কেন? সূর্যশেখর হয়ে তো থাকতে পারতেন। আসলে এই বইটা মাত্র 1 মাস হয়েছে হাতে পেয়েছিলেন। এরই মধ্যে আমেরিকা, ভারত, মুদ্রা, হরে কত কি করতে হয়েছে। ভালো করে দেখেননি যে বইটার পেছনের পাতায় শিষ্যশেখরের ছবি সহ ওর আমেরিকার ঠিকানা, ফোন নাম্বার সব ছাপিয়েছে। কারণ শিষ্যশেখর এই ম্যাগাজিনে যে লেখাটা পাঠিয়েছিলেন, সেটা এই সংখ্যায় প্রথম পুরস্কার $50 জিতেছে। না, সরি। আমেরিকায় গাড়ি দুর্ঘটনায় আজ থেকে 7 বছর আগে ওর মৃত্যুটা মিথ্যে ছিল। একদম। পাছে ভারতের গরিব ভাই আমেরিকার বড় লোক 1 মিনিটের বড় দাদার কাছে টাকা চায় বা আসতে চায়। সকালে যখন বইটা তোরা দিয়ে আসলি, তখনই শেষ পাতায় নিজের ঠিকানা আর ছবি ওর নজরে আসে। আর তারপরেই পালায়। শুধু পালায় না, সোজা হরের ডেরায় গিয়ে সূর্যশেখরকে মুক্তি দেয়। আর স্টেশনের কাছে আপনি ওনাকে পেয়ে থানায় ধরে আনেন। তোমাকে যে অ্যাটাক করেছিল সেই বাইক বাহিনী তাহলে এনারই ভাড়া করা? আমায় ছেড়ে দেন, আমি আর কিচ্ছু করব না। হ্যাঁ বড়বাবু, হরেকে ছেড়ে দিন। ওই আমাকে এত সব তথ্য দেয়। ওরা যে যমজ ভাই বা সুবিমল বাবুকে ভুল বোঝা, সবই হরে আমাকে বলে। আমাকেও ক্ষমা করুন আপনারা। আমি ফিরে যাব আমেরিকা। সে গুড়ে আপনার বালি। দেশের সেবা একটু গ্রহণ করুন। আমেরিকা ফেরত অতিথি আপনি আমাদের। সূর্যশেখর বাবু, আমি দুঃখিত। আমিও দুঃখিত যে আমার এই যমজ ভাইয়ের কথাটা আপনাদের বলিনি। আসলে আমি জানতাম ও মৃত। না না, ঠিক আছে, আপনি বাড়ি যান নিশ্চিন্তে। আপনার সাইকেলটা থানাতেই রাখা আছে। আমরাও এখনই ফিরবো। শ্যামল, আমাদের ব্যাগগুলো নিয়ে এসেছিলে তো? হ্যাঁ হ্যাঁ দাদা। তাহলে আমাদের কাজ শেষ, আমরা চলি। ভালো থাকবেন। দরকার হলে আমায় ডাকবেন, আমি তো আছি। কি তাই না?